হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিয়া। কেমন ছিল তারকাদের ঈদ? কোথাও কারো ঈদ ছিল প্রচুর বিষাদ মাখা, আবার কারো ঈদ ছিল আনন্দে গাথা। চলুন জেনে নেই সেই ঈদের কথা। মৃত মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ। ঢালিউড তারকা আরিফিন শুভর মা খায়রুন্নেসা মাস তিনেক আগেই মারা গেছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মা হারানোর সুখ আজও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তার কথায় চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তা পারছেন না। মায়ের মৃত্যুর পর এবারই প্রথম ঈদ এসেছে আরিফিন শুভর জীবনে। তবে সে জীবনে ঈদের রং ছড়াতে পারেনি। মা ভক্ত শুভ এবারের ঈদে মায়ের একটি শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন। সেটি পরেই মায়ের কবরস্থানে যান। তেমনি একটি স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। কবরস্থানে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থাকা ছবির পাশাপাশি ফেসবুকে মায়ের একটি স্থির চিত্র পোস্ট করেছেন আরিফিন শুভ। ছবিটি পোস্ট করে আরিফিন বলেছেন, যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মায়ের প্রতি তিনি চিঠিও লিখেছেন। চিঠিতে বলেছেন, এমন কি আসলে হবে যে আমি ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো? মৃত মায়ের স্মৃতি মনে করে শুভ আরও লিখেন, সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয় শিল্পী হয়েও আমি ঠিক আছি, অভিনয়টা একদমই করতে পারছি না, তবে চেষ্টা চলছে। এদিকে নানুবাই ছাড়া প্রথম ঈদ পরিমণির। বিষাদে ভারাক্রান্ত তার এই উৎসবটি। প্রথমবার নানাকে ছাড়া ঈদ করছেন ঢাকাই ছবির নায়িকা পরিমণি। গত বছর নভেম্বর মাসে মারা যান তার নানা। নানার মৃত্যুর পর প্রথম আজই ঈদ। প্রতিবারের মতো আনন্দ ঘেরা রঙিন দিনটি এবার রঙহীন হয়ে আছে পরিমণির কাছে। ঈদ আনন্দের দিনটি অনেকটাই বিষাদেই কাটছে তার। তিনি বলেন, আমার তো কেউ নেই, একমাত্র অভিভাবক আপনজন ওই নানা ভাইই ছিলেন। তিনিই আমার জীবনের সব কিছু। গত 5টা মাস কিভাবে চলে গেল নানা ছাড়া, ভাবলে আমি চাপ নিতে পারি না। আগে ভাবতাম নানা ছাড়া পৃথিবীতে কিভাবে থাকবো। হয়তো অপরওয়ালা মানুষকে ধৈর্য ধারণ করতে ব্যবস্থা করে দিয়েছেন। ছোটবেলা থেকেই ঈদের দিন নানার দেয়া কাপড় পরেন পরিমণি। গত বছরের ঈদে তাকে ক্রিম রঙের একটি ড্রেস দিয়েছিলেন নানা। বলেন, ড্রেসটি ঈদের দিন পরেছিলাম, সেটাই শেষ পরা। নানার কাছ থেকে ঈদে কিছুই পেলাম না, আর কখনোই হয়তো পাবো না। আজ ঈদে নানা বেঁচে থাকলে 2-3 দিন আগেই আমার ঈদের পোশাক চলে আসতো। নানার কথা মনে করে আমি নিজের জন্য কিছুই কিনিনি। গত মঙ্গলবার কলকাতা থেকে সিনেমার শুটিং শেষে ঢাকা ফিরেছেন তিনি। বলেন, আসার সময় মনে হচ্ছিল ঢাকাতে তো আমার কেউই নেই, কোথায় যাচ্ছি আমি। মনে হচ্ছিল আমি আর বন্য মিলে কোথাও যেন চলে যাই। অন্যদিকে মৌসুমীকে ছাড়া প্রথমবার ঈদ যাপন করলেন তার স্বামী অমর সানি। অমর সানি বলেন, পরিবারের সদস্যদের ছাড়া এবারই প্রথম তিনি ঈদ কাটালেন। ছেলে ফারদিন দুবাই, বৌমা কানাডায়, মৌসুমী ও মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই প্রয়োজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়েই এখন তাকে একা ঈদ করতে হচ্ছে। প্রায় 29 বছর পরেই প্রথম মৌসুমীকে ছাড়া তিনি ঈদ করলেন। তবে তথ্য প্রযুক্তির এই যুগে সারা পৃথিবীই হাতের মুঠোয়। এমনিতেই প্রায় প্রতিদিনই তিনি ভিডিও কলে কথা বলেন, কিন্তু ঈদের সেই উৎসবটি যেন আর তার অনুভূত হয়নি। এই বিষণ্ণতার ছায়া যেন লেগেছে নুসরাত ফারিয়ার কাছেও। তাই তো তার নেই ঈদের আনন্দ। টানা 17 দিন হাসপাতালে নুসরাত ফারিয়ার বাবা আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ফলে ঈদের খুশিটা সেভাবে ছুঁতে পারছে না তাকে। তিনি বলেন, এবার কিছুই হচ্ছে না, মন ভালো নেই কারোরই। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে, হাসপাতালে আইসিইউতে রয়েছেন। গত 17 দিন ধরে তিনি ভর্তি। তাই পরিবারের কারোরই মন ভালো নেই, কি হবে জানি না। ঈদের জন্য আমার পরিবারের কিছুই হচ্ছে না। হাসপাতাল আর বাড়ি এভাবেই কাটছে দিন। রোজার শুরুতেই ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম। সেই সময় খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমকেও জানিয়েছিলেন ফারিয়া। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। এর আগে তিনি নিজেও অসুস্থ হয়েছিলেন। সবটা মিলিয়ে ঈদের আনন্দ ছুঁতে পারেনি তাকে একদমই। এই একই বিষণ্ণতার ছায়ায় মেখে আছেন অভিনেত্রী দিঘিও। তিনি বলেন, ঈদের দিন মায়ের কথা ভেবে বেশি খারাপ লাগে। ঈদ উল ফিতরকে স্বাগত জানানোর জন্য এবং এই সময়কে আনন্দময় করে তুলতে সবাই ব্যস্ত আছেন পরিবারে, কিন্তু সবার মতো ব্যস্ত সময় পার করতে পারছেন না চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। তিনি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু মনে কেবলই মায়ের চিন্তা। তিনি বলেন, ইন্দিরা রোডের বাসাতেই থাকবেন তিনি, কিন্তু মনে হচ্ছে মাকে ছাড়া যেন তার কিছুই ভালো লাগবে না।
তার মা ইফতে আরা ডালিয়া দুয়েল। 2011 সালে মৃত্যুর পর মা বাবা বলতে সবই এখন বাবা সুব্রত, কিন্তু তারপরেও ঈদ এলে মায়ের কথা বেশি অনেক মনে পড়ে। মনে হয় যেন মা নেই তাই ঈদও নেই। এই সমস্ত বিষাদমাখা ঈদের পাশাপাশি শাকিব খান ছড়িয়েছেন শুভেচ্ছা বার্তা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই যেন আপনারা পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারবেন। তাই তো চেষ্টা থাকে আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী তার সিনেমা রাজকুমার চলবে, তাই তিনি সকলের কাছে দোয়াও চেয়েছেন। অন্যদিকে ঢালিউড অভিনেতা ও সফল ব্যবসায়ী অনন্ত জলিল ঈদ পার করছেন তুরস্কে। সেখানে তিনি সপরিবারে ঈদ উদযাপন করছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ঈদ মুবারক, সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি। এদিন তুরস্কে ঈদের নামাজ আদায় করে শেষ করে সবাইকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে অনন্ত জলিল বলেন, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তার্কিতে আজ ঈদ, আমরা পরিবার নিয়ে তার্কিতে আসছি। এখানকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। বাংলাদেশের চেয়ে আমাদের ঈদ একদিন আগেই হয়ে গেল। ইনশাআল্লাহ বাংলাদেশে কালকে ঈদ উদযাপিত হবে। এজন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। অন্যদিকে ঈদে নিজের আনন্দঘন মুহূর্ত শেয়ার করলেন ফারুকি, তিশা ও ইলহাম ফেসবুকে। ঈদ উল ফিতরের বিকেলে একমাত্র কন্যা ইলহামের সঙ্গে দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তারকা জুটি মুস্তফা সারোয়ার ফারুকি ও নুসরাত ইমরোজ তিশা। প্রাণখোলা হাসিতে ক্যামেরায় ধরা দিল এই তারকা পরিবার। মায়ের কোলে ইলহামকে আদুরে ভঙ্গিমায় দেখা গেছে সেখানে। এই ঈদে বাড়তি আনন্দ যোগ করেছে চরকির মিনিস্ট্রি অফ লাভ প্রকল্পের সিনেমা মনোগামী। ফারুকি পরিচালিত এই সিনেমাটি গতকালে মুক্তি পেয়েছে। এই ছিল তারকাদের ঈদ। কোথাও কারো জীবনে যেখানে বিষাদের ছায়া ঘিরেছিল, সেখানেই অন্যদের জীবনে ছিল আনন্দের ঘন মুহূর্ত। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.